ভগবান, যেখানে যেখানে গীতার বিচার হয়, শ্রদ্ধার সঙ্গে আর ভক্তি সহকারে পঠন পাঠন হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে স্বয়ং উপস্থিত থাকেন। সেখানে বক্তা এবং শ্রোতা উভয়কে কৃপা প্রদান করেন। হরে কৃষ্ণ। তো আমরা পঞ্চম অধ্যায় ভগবত গীতা কন্টিনিউ করছিলাম। তো আমরা সপ্তম শ্লোক পর্যন্ত করেছিলাম, আজকে আমরা অষ্টম শ্লোক থেকে কন্টিনিউ করব। নৈব কিঞ্চিৎ করোমিতি যুক্তো মান্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃण्वन् স্পৃশन् জিঘ্রাণ আসন গচ্ছান সপন শ্বসন प्रालपन् विसृजन् घृण्यन् उन्मिषान् निमिषानपि इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन्। Translation: a person in the divine consciousness, although engaged in seeing, hearing, touching, and smelling, eating, moving about, sleeping, breathing, always knows within himself that he actually does nothing at all. Because while speaking, evacuating, receiving, or opening or closing his eyes, he always knows that only the material senses are engaged with their objects and that he is aloof from them. তো এই যে শ্লোকটা, এটা শ্রী ভগবান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে একজন ব্যক্তি যে দিব্য চেতনাতে আছে, মানে যে একজন ভক্ত হয়ে যায়, যে সবসময় ভগবানকে স্মরণ করে, ভগবান কীর্তন শুনে, ভগবানের আহ, গুণগান শুনে বা গুণগান করতে থাকে। হুম। মানে সে সবসময় ভগবানের নাম সবসময় চলছে তার মুখে। হুম। বা হয়তো সে লেকচার শুনছে গুরুদেবের কাছ থেকে। এইভাবে তার চেতনা এত দিব্য হয়ে যায় একজন ভক্তের, যে হয়তো সে দেখছে পৃথিবীতে বিভিন্ন জিনিস, সে কান থেকে শুনছে, সে বিভিন্ন জিনিস স্পর্শ করছে, সে গন্ধ শুকছে, খাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঘুমাচ্ছে, শ্বাস নিচ্ছে, সবকিছুই করছে। কিন্তু সে অ্যাকচুয়ালি, মানে কি বলবো, উম, সে কিন্তু একটা যেন আলাদাই দুনিয়ায় আছে সবসময়, সেটা বাইরে থেকে দেখে বোঝা যাবে না। বাইরে থেকে দেখে মনে হবে যে সেই বাইরের লোকরা যেমন কাজ করছে সেরকম সেও হয়তো কাজ করছে, কিন্তু সে কিন্তু বাইরের লোকের দৃষ্টিতে একই রকম কাজ করছে, কিন্তু ভেতর থেকে সে কিন্তু সবসময় কৃষ্ণকে স্মরণ করছে। বাইরে যে কাজগুলো কিভাবে হয়ে যাচ্ছে সেটা তার কোনো কিছু বুঝতেও পারছেন। এরকম ব্যাপার স্যাপার, এরকম ব্যাপার স্যাপার হয় ভক্তদের। মানে এটা একটা উদাহরণ দিয়ে যেতে পারে যে আমি একটু রাধেশ্যাম প্রভুর লেকচার শুনছিলাম, সেখানে প্রভুজি বলছিলেন যে একজন ভক্ত বলছে যে সে যখন বাথরুমে স্নান করতে যায় তখন একটা ব্লুটুথ স্পিকারেতে তার গুরু মহারাজের লেকচার চালিয়ে দেয় বা প্রভুপাদের লেকচার। তো সেই লেকচার শুনতে শুনতে সে এত বিভোর হয়ে যায় যে ধর সে সেভিং করছে, টয়লেট যাচ্ছে, ব্রাশ করছে, কাপড় জামা কাচছে, স্নান করছে, সবকিছু করছে, কিন্তু সে কন্টিনিউ সেই লেকচার শুনে যাচ্ছে, সে লেকচারের পয়েন্ট নিয়ে ভাবছে। তো কিভাবে যে এই পাঁচটা কাজ হয়ে গেল বাথরুমে, তার কিছু বুঝতেই পারছেন না। এরকম ব্যাপার ছিল। ঠিক আছে। তো সেটা এখানে ভগবান বলছে, এই যে চেতনা, এই চেতনাকে বলা হয় দিব্য চেতনা। হ্যাঁ। আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে আহ, যেমন ধরো, যখন কেউ ধরো নতুন নতুন গাড়ি চালানো শিখে, তখন কি হয়, তার একটু উম, তাকে একটু অনেক দেখে শুনে ইয়ে করতে হয়। ঠিক আছে, দেখে শুনে অনেক চালাতে হয়, ইয়ে করতে হয়। কিন্তু সে যখন গাড়ি চালানো এক্সপার্ট হয়ে যায়, সে দেখে শুনে গাড়ি চালায়, কিন্তু তবুও সে গাড়ি চালাতে চালাতেও তার মনের ভিতরে বিভিন্ন জিনিস চলতে থাকে, ভাবতে থাকে, চিন্তা করতে থাকে। হুম। মানে মানে ধরো আমি এখান থেকে নিউ টাউন থেকে গাড়ি চালিয়ে আমি মিন্টো পার্ক পর্যন্ত চলে গেলাম। হ্যাঁ। কিন্তু মানে আমি ধরো যেতে যেতে মনেতে বিভিন্ন জিনিস প্ল্যান করছি, কিন্তু কিভাবে যে আমি গাড়ি চালিয়ে চলে গেলাম মিন্টো পার্ক পর্যন্ত, সেটা আমি বুঝতেও পারছি না যেন, এরকম মনে হচ্ছে। হ্যাঁ। তো আম, তো এইভাবে এখানে বলছে যে কিভাবে একজন ব্যক্তি যখন ভক্ত হয়ে যায়, যখন সে ভগবানকে স্মরণ করে বা ভগবানের ভগবানের ব্যাপারে শ্রবণ করে, তখন কি হয়, তার যে ইন্দ্রিয়গুলো, এখানে বলছে বিকজ ওয়াইল স্পিকিং ইভাকুয়েটিং রিসিভিং, যখন সে কথা বলছে, ইভাকুয়েটিং মানে যে যখন টয়লেট যাচ্ছে, রিসিভিং সে যখন কোনো কিছু গ্রহণ করছে, বা সে চোখ খুলছে বা চোখ বন্ধ করছে, হি অলওয়েজ নোজ দ্যাট অনলি দ্য মেটেরিয়াল সেন্সেস আর এনগেজড উইথ দেয়ার অবজেক্টস। সে জানে যে ভৌতিক যে বস্তু, ভৌতিক যে ইন্দ্রিয় ভোগের বস্তুগুলো, সেইগুলো ইন্দ্রিয়ের সঙ্গে লাগছে, মানে ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় ভোগের বস্তুর সঙ্গে লেগে যাচ্ছে অটোমেটিক। মানে
কি বলতো, এই যে প্রকৃতিতে বিভিন্ন যে নেচার আছে, প্রকৃতির নেচারে যে তিনটে গুণ আছে, সত্য, রজ আর তমগুণ, এই তিনটে গুণের মধ্যে কোনো না কোনো গুণের মধ্যে আমরা আছি। এবারে এই তিনটে গুণের দ্বারা কিভাবে যে বিভিন্ন কাজ হয়ে যাচ্ছে তার কিছু ফারাকই নেই। সে সে কিন্তু সম্পূর্ণ এর থেকে আলাদা, সেই যে জীবাত্মা। তো এই শ্লোকটা একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আপনারা আমার অনুরোধ, দয়া করে ভালো করে শুনুন। আর এটার তাৎপর্যটা আপনারা শুনলে পুরোপুরি বুঝতে পারবেন যে ভগবান কি বলতে চাইছে অর্জুনকে, সেটা শিলা প্রভুপাদজি ক্লিয়ার করে দিয়েছেন। ঠিক আছে। তো বিশেষ করে এই শ্লোকটা আমাদেরকে শেখাচ্ছে যে আমরা যদি ভক্তিতে ভালো করে ভক্তি করতে পারি, ভক্তিতে উন্নত স্তরে উঠতে পারি, উপরের দিকে চারটে নিয়ম পালন করে, ষোলমালা জপ করে, গুরুদেবের আদেশ অনুযায়ী যদি ভক্তি করি, হ্যাঁ, যদি ভক্তিটাকে নিজের হৃদয় থেকে স্বীকার করি, ভক্তিটাকে যদি আমরা জীবনের ফার্স্ট প্রায়োরিটি রাখি, নট সেকেন্ড থার্ড প্রায়োরিটি, তাহলে আমরাও কিন্তু এই স্তরে আসতে পারবো ধীরে ধীরে। সেটা এখানে আমাদের দেখাচ্ছে তাৎপর্য। A person in Krishna consciousness is pure in his existence, is pure in his existence, and consequently, he has nothing to do with any work which depends upon five immediate and remote cause. বলছে একজন একটা কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি বা যার চেতনা পুরোপুরি শুদ্ধ, যে কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করছে, সে, অ্যান্ড কনসিকুয়েন্টলি হি হ্যাজ নাথিং টু ডু উইথ এনি ওয়ার্ক, হ্যাঁ, তার কোনো কাজের সঙ্গে কিছু যায় আসে না। কেন? হুইচ ডিপেন্ডস অন ফাইভ ইমিডিয়েট অ্যান্ড রিমোট কজ। কেন? প্রত্যেকটা যে কার্য হচ্ছে তার পিছনে পাঁচটা কারণ আছে। দেখো, এই পাঁচটা কারণ আমি এখানে হাইলাইট করে রেখেছি। আপনারা জ্ঞান দিয়ে এই পাঁচটা কারণ দেখুন। আমি এটা বোঝাচ্ছি। ফার্স্ট, দ্য ডুয়ার। এখানে কি বলছে? দ্য ডুয়ার মানে এই কাজটা কে করছে। সেকেন্ড, দ্য ওয়ার্ক, মানে কি কাজ আমরা করছি, সেটা খারাপ কাজ করছি না ভালো কাজ করছি, না কি কাজ করছি। হ্যাঁ, দ্য ডুয়ার মানে কে করছে, দ্য ওয়ার্ক কি কাজ করছি। থার্ড, দ্য সিচুয়েশন, মানে কোন পরিস্থিতিতে আমরা কাজটা করছি। হ্যাঁ, কোন পরিস্থিতিতে আমরা কাজটা করছি। হ্যাঁ, যেমন ধরুন, আপনি ভাবলেন যে একটা একটা আহ, ভগবানের ঘরে থেকে কীর্তন গাইবেন, কিন্তু আপনি ধরুন 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলেন। ঠিক আছে। যে ঘুম থেকে উঠে আপনি স্নানও করলেন না, একটু জামা কাপড় চেঞ্জও করলেন না, ফ্রেশ তিলক লাগালেন না, এমনি আপনি গিয়ে কীর্তন করতে চলে গেলেন। তখন আপনি যত ভালো ভাবে না কীর্তন করতে পারবেন, তার থেকে ভালো আপনি যদি একটু ফ্রেশ হয়ে যেতেন, স্নান করে নিতেন, ফ্রেশ জামা কাপড় পরে তিলক লাগিয়ে যদি আপনি যেতেন, তাতে কিন্তু আরো বেটার হতো। হ্যাঁ, বা ধরুন আমি একটা কাজ করছি, কিন্তু সেই কাজটা যদি আমি একটা কোনো স্পেশাল দিনে করতাম, যেদিন কোনো বৈষ্ণবের আবির্ভাব তিথি বা তিরোভাব তিথি, এরকম কোনো মহান দিনে, হ্যাঁ, তো এইটা হচ্ছে সিচুয়েশন, পরিস্থিতি। তারপরে দ্য এন্ডেভার, কতটা আমরা চেষ্টা করছি সেটা, কাজটাকে ঠিক করে সম্পূর্ণ করার জন্য, সেটাও দেখতে হবে। অনেকে পুরো চেষ্টা করে, কেউ আধা চেষ্টা করে। হুম, ঠিক আছে। দিস ইজ বিকজ দিস ইজ বিকজ হি এনগেজড ইন দ্য লাভিং ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস অফ কৃষ্ণ। হ্যাঁ, যেহেতু সে আহ, ভগবানের দিব্য সেবাতে লেগে আছে। তো আচ্ছা, আর লাস্ট জিনিসটা যেটা পুরোটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ফরচুন। আর আমাদের ভাগ্য আমাদের সঙ্গে আছে না নেই, সেটাও দেখতে হবে। ওকে। তো তো এখান থেকে আমরা পাঁচটা জিনিস জানতে পারছি প্রভু। সেটা হচ্ছে যে যে আমরা যখন কোনো কার্য করি, এক মিনিট, হরে কৃষ্ণ। তো এখানে বলছে যে আমরা যখন কোনো কার্য করি, তখন তাহলে কি হচ্ছে, এই পাঁচটা জিনিস কিন্তু মেন ফ্যাক্টর হিসেবে দেখা যাচ্ছে। একটা হচ্ছে কে করছে, কি কাজ করছে, কোন অবস্থাতে কাজ করছে, কতটা চেষ্টা করছে, আর ভাগ্য আমাদের সঙ্গে আছে না নেই। অ্যাকচুয়ালি ভাগ্য নয়, ভগবান আমাদের সঙ্গে আছে না নেই, সেটা আমাদেরকে দেখতে হবে। দিস ইজ বিকজ হি ইজ এনগেজড ইন দ্য লাভিং ট্রান্সেন্ডেন্টাল সার্ভিস অফ কৃষ্ণ। হ্যাঁ, যেহেতু সে ভগবানের দিব্য প্রেমময় সেবাতে লেগে আছে। অলদো হি অ্যাপিয়ার্স টু বি অ্যাক্টিং উইথিন হিজ বডি অ্যান্ড সেন্সেস, মনে হচ্ছে যে সে তার শরীর আর ইন্দ্রিয় দিয়ে সে কাজ করছে। হি ইজ অলওয়েজ হি ইজ অলওয়েজ কনসিয়াস অফ হিজ অ্যাকচুয়াল পজিশন। হ্যাঁ, সে কিন্তু অ্যাকচুয়ালি জানে যে সে কে আসলে, হুইচ ইজ স্পিরিচুয়াল এনগেজমেন্ট, যেটা হচ্ছে পুরোপুরি আহ, উম, দিব্য দিব্য সেবা।
আর সে কি করছে শরীর দিয়ে, সে হচ্ছে দিব্য সেবা করছে। ইন মেটেরিয়াল কনসাসনেস দ্য সেন্সেস আর এনগেজড ইন সেন্স গ্র্যাটিফিকেশন। তো যখন আমাদের চেতনাটা ভৌতিক স্তরেতে থাকে, তখন আমরা কি করি, বেশিরভাগ সময় ইন্দ্রিয় তৃপ্তির দিকে যাই। বাট ইন কৃষ্ণ কনসাসনেস দ্য সেন্সেস আর এনগেজড ইন দ্য স্যাটিসফ্যাকশন অফ কৃষ্ণ সেন্সেস। কিন্তু যখন আমরা কৃষ্ণ ভাবনামৃতে থাকি, তখন আমাদের ইন্দ্রিয়গুলো কৃষ্ণের কৃষ্ণের খুশির জন্য আমরা কি করি, ব্যবহার করি। Therefore, the Krishna conscious person is always free, even though he appears to be engaged in affairs of senses. সেজন্য কৃষ্ণ ভাবনামৃতে যে ব্যক্তি আছে, সে সবসময় মুক্ত থাকে, যদিও মনে হয় যে সে বাইরে থেকে বিভিন্ন রকম কার্য করছে। Activities such as seeing and hearing are actions of the senses meant for receiving knowledge. তো আমরা যে দেখি, শ্রবণ করি, আর কোনো কিছু কার্য করি, এইগুলো হচ্ছে যে আর অ্যাকশন সরি আর অ্যাকশনস অফ সেন্সেস মিন ফর রিসিভিং নলেজ, এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়ের কাজ। আর ফার মুভিং, আমরা যখন চলছি, আমরা কোনো কথা বলছি, আমরা টয়লেট যাচ্ছি, এইগুলো হচ্ছে সব কর্মেন্দ্রিয়ের কাজ। হ্যাঁ, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় দু ধরনের ভাগ আছে। আর কৃষ্ণ কনসিয়াস পার্সন ইজ নেভার এফেক্টেড বাই দ্য অ্যাকশন অফ দ্য সেন্সেস। একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, সে তার ইন্দ্রিয়ের কার্যের দ্বারা কখনো এফেক্টেড হয় না। হি ক্যানট পারফর্ম এনি অ্যাক্ট এক্সেপ্ট ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড। সে কিন্তু ভগবানের সেবা ছাড়া কোনো কার্য করে না। হি নোজ দ্যাট হি ইজ দ্য ইটার্নাল সার্ভিটার অফ দ্য লর্ড। কেননা সে জানে যে সে ভগবানের নিত্য দাস। তো প্রভুরা, এটা এই শ্লোকটা বোঝা গেছে? হরি বল। হরে কৃষ্ণ। हाँ হরে কৃষ্ণ। हाँ जी प्रभु। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একজন কৃষ্ণ ভাবনামৃতে যে ব্যক্তি থাকে বা ভক্ত হয়, সে কিন্তু সবকিছু ভগবানের খুশির জন্য করে। হ্যাঁ। আর সে সবসময় এটা জানে যে সে অ্যাকচুয়ালি কে। সে না শরীর, সে না ইন্দ্রিয়, সে হচ্ছে অ্যাকচুয়ালি ভগবানের নিত্য দাস। সেই চেতনাটা তার কিন্তু সবসময় তার মধ্যে থাকে। ওকে। টেক্সট নাম্বার 10। ब्राह्मणी अध्यया कर्माणि संगम त्यक्ता करोति यः लिप्यते न स पापेन पद्मपत्रम् इमं वसै। One who performs his one who performs his duty without attachment, surrendering the result unto the Supreme Lord, is unaffected by sinful action, as the lotus leaf is untouched by water. Hmm. তো এখানে বলছে যে ওয়ান হু পারফর্মস হিজ ডিউটি উইদাউট অ্যাটাচমেন্ট অ্যান্ড সারেন্ডারিং দ্য রেজাল্ট আনটু দ্য সুপ্রিম লর্ড। যে তার কর্তব্যগুলো সব অনাসক্ত হয়ে করে, কোনো আসক্তি না রেখে তার কর্তব্য করে, সারেন্ডারিং দ্য রেজাল্ট আনটু দ্য সুপ্রিম লর্ড, আর তার ফল ভগবানের জন্য সমর্পণ করে দেয়, ইজ আনএফেক্টেড বাই সিনফুল রিয়াকশন, তাকে কোনো পাপ কর্ম ছুঁতেও পারবে না। অ্যাজ দ্য লোটাস লিফ ইজ আনটাচড বাই ওয়াটার। যেমন ভাবে একটা পদ্ম পাতার উপরে জল পড়ে, কিন্তু জলটা যে কোনো সময় সরে পড়ে যেতে পারে, সেটা কিন্তু তার উপর চিটে থাকে না। তো এর এর মানে হচ্ছে, আমরা বেশিরভাগ সময় কি দেখা যায়, আমরা যখন কোনো কিছু কর্ম করি তার প্রতি আসক্ত হয়ে পড়ি, আসক্ত হয়ে পড়ি। ঠিক আছে। যদি আমাদেরকে সেই কর্মটা চেঞ্জ করতে বলা হয়, অন্য কিছু করতে বলা হয়, তখন আমরা কি করি, তাতে বলি না আমার দ্বারা হবে না, আমি এর প্রতি আসক্ত। হ্যাঁ। তো এরকম আমরা করি, কিন্তু এখানে কি বলছে, যে আমাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছে। এর মানে হচ্ছে এরকম, যে সাপোজ ধরো কারো কর্তব্য হচ্ছে তার ঘরের লোককে পালন করা। তাদের ঘরের লোককে পালন করতে গেলে কি করতে হবে, টাকা ইনকাম করতে হবে। তো টাকা ইনকাম করতে হবে। এখন কাউকে ধরো বলা হচ্ছে যে আচ্ছা প্রভু, আপনাকে এই কোম্পানিতে আপনি করছেন, আরেকটা অন্য কোম্পানিতে অপশন দেওয়া হচ্ছে। তো সে যদি বলে না আমি এই কোম্পানিতেই করবো, তার মানে কি তার সেই কোম্পানির প্রতি আসক্তি আছে, সেই জন্য অন্য কোম্পানিতে যেতে পারছেন। তো সে কিন্তু এখানে ভাগবত গীতা কি বলছে, আমাদের সবসময় অনাসক্ত হয়ে থাকা উচিত। যেটা দায়িত্ব কর্তব্য সেটা পালন করতে বলছে ভগবান, বাট আমাদের কি বলছে, ডিটাচমেন্ট, উইদাউট অ্যাটাচমেন্ট। কেননা আমরা এই জড় জগতে কোনো জিনিসকে ছাড়তে পারছি না, তার মানে সেই জিনিসটার প্রতি আমাদের আসক্ত আসা আছে, আসক্তি আছে, বা ভালোবাসা আছে। বুঝা গেছে? সেই সংসারও লাগিল ভালো, সংসার ভালো লেগে গেল সেখান থেকে। এইভাবে কি হবে, আমরা কিন্তু এই জড় জগৎ ছেড়ে বেরোতে পারবো না। মায়া যে কিভাবে আমাদেরকে, আমাদের মনকে, বুদ্ধিকে যে হরপ করে নেয়,
মানে হরণ করে নেয়, আমরা সেটা বুঝতেও পারি না। আমরা ভাবি যে আমরা যেটা ডিসিশন নিচ্ছি সেটা ঠিকঠাক, আমরা গুরু বৈষ্ণবের কথা শুনি না অনেক সময়। কিন্তু অ্যাকচুয়ালি মায়া আমাদের মন আর বুদ্ধিকে হরণ করে নেয় যখন আমরা গুরু বৈষ্ণবের প্রতি আর কৃষ্ণের প্রতি শরণাগত না থাকি। এটা আমাদেরকে বুঝতে হবে। আর সেই জন্য এখানে কি বলছে, সেকেন্ড, সারেন্ডারিং দ্য রেজাল্ট আন্টু দ্য সুপ্রিম লর্ড। আচ্ছা, আপনি ধরুন বলছেন যে প্রভু আমি যা কিছু করছি আমি ঘরের লোকে পালন করার জন্য আর ভগবানের সেবার জন্যই আমি করছি। ঠিক আছে, ভগবানের সেবার জন্য আপনি করছেন। তো ভগবানের সেবার জন্য আপনি যদি করছেন, তার প্রমাণ কিভাবে আমি পাবো? প্রমাণ এইভাবে পাবো, আপনি ধরুন, যেমন আগেকার দিনে কেউ যদি ভগবানের ভক্ত হতো, সে ধরো চাষবাস করতো, সে চাষ করে যে ফলটা পেত, সে ফলটাতে কি করতো, সে তার থেকে কিছুটা অংশ সে ভগবানের সেবার জন্য দিয়ে দিত। ঠিক আছে। তো তো সেই রকম ভাবেই সেম, সেম আমরা যদি মানে ধরো কেউ ধরো আগেকার দিনে চাল চাষ করতো, চাল, সে কিন্তু চাল ধরো অনেক চাল হয়েছে, ধরো তার 1000 কেজি চাল হয়েছে, তার থেকে অ্যাটলিস্ট সে 50 কেজি চাল ভগবানের সেবার জন্য দিয়ে দিত। ঠিক আছে, 50 কেজি চাল দান করতো মন্দিরে, ভাবো। তো উম, এর থেকে কি হতো, এর থেকে এইটা বোঝা যেত যে সে অ্যাকচুয়ালি যে কর্মটা করছে সেটা ভগবানের প্রতি পুরোপুরি শরণাগতি হয়ে ভগবানের জন্য করছে। ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে যে ধরো আমি এরকম বলছি, প্রভু আহ আমি পুরোপুরি ভগবানের প্রতি শরণাগত, হুম, আর আমি যা কিছু করছি ভগবানের জন্যই করছি, খুশির জন্য, আর ভক্তদের খুশির জন্যই করছি। কিন্তু আমি ধরো প্রত্যেক মাসে মাসে আমি আহ অনেক টাকা কামাচ্ছি, কয়েক হাজার টাকা কামাচ্ছি, ধরো 30,000 টাকা কামাচ্ছি, আমি একটা কানা করিয়েও ভগবানের জন্য, ভগবানের ভক্তদের সেবার জন্য কিছুই দান করছি না, সাপোজ, তাহলে আমার কি কথাটা বলা সাজে? কথাটা বলা কিন্তু সাজে না অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ব্যাপার। তো এখানে বলছে যে সারেন্ডারিং দ্য রেজাল্ট অ্যান্ড টু দ্য সুপ্রিম লর্ড। হ্যাঁ, তার যে পুরোপুরি যে ফলটা সেটা ভগবানের কাছে সমর্পণ করতে হবে। এর উদাহরণ ছিলেন গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ। গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ শিলা প্রভুপাদের এমন একজন শিষ্য ছিলেন, যিনি যা টাকা পয়সা ইনকাম করতেন সব প্রভুপাদের হাতে দিয়ে দিতেন। অথচ তিনি বিবাহিত ছিলেন। তো শিলা প্রভুপাদ কি করতেন, তার থেকে তাকে তার ঘর চালানোর জন্য যা লাগতো সেটা দিয়ে দিতেন আবার। তো এটাকে বলে সমর্পণ। তো অ্যাকচুয়ালি স্পিকিং, যে আহ, মানে আমরা বলি যে আমরা ভগবানের শরণাগতি নিয়েছি, বাট অ্যাকচুয়ালি যদি শরণাগতি নিতে হয় তাহলে আমাদেরকে এই শাস্ত্র ওয়ার্ডসকে ফলো করতে হবে, জীবনে পালন করতে হবে। ঠিক আছে, শুধু মুখে বললে হবে না। তো সেটা হচ্ছে ব্যাপার। ইফ আনএফেক্টেড বাই সিনফুল রিয়াকশন, তখন কি হয়, সে সেই কর্ম করতে করতে যে বিভিন্ন পাপের মধ্যে জড়িয়ে যায়, তার ফল থেকে সে মুক্ত হয়ে যায়। অ্যাজ দ্য লোটাস লিপ ইজ আনটাচড বাই ওয়াটার। যেমন ভাবে একটা পদ্ম পাতার উপরে জল টিকে না, জল কিন্তু এ পাথর পাথায় গড়িয়ে পড়ে যায়। হুম। তো সেরকম ভাবে তারকেও কিন্তু কোনো পাপ তার উপরে চিটে থাকতে পারবে না, চলে যাবে আনএফেক্টেড, মানে ছুঁয়ে জাস্ট উপর থেকে চলে যাবে। Purport. Here, Brahmani means Krishna consciousness. The material world is sum total of manifestation of three modes of material nature, technically called pradhan. The এই প্রকৃতিতে তিনটে গুণ আছে, যেই তিনটে গুণ হচ্ছে সত্য, রজ আর তম। দ্য বেদিক হিমস সর্বান হি এতদ ব্রহ্মা তসমাদ এতদ ব্রহ্ম নাম রূপম অন্যাৎ চা জায়তে। হুম। তো এখানে বলছে, and the Bhagavad Gita, Nama Yonir Mahad Brahma indicate that everything in the material world is a manifestation of Brahman. And although the effects are differently manifested, they are non-different from the cause. হুম। তো এখানে বলছে যে এই জড়জগতে যা কিছু আছে এইগুলো সবকিছুই কিন্তু আহ ভগবানের থেকে কিন্তু অ্যাকচুয়ালি উৎপত্তি হয়েছে সবকিছু। ঠিক আছে। ইন দ্য ঈশোপনিষদ ইট ইজ সেড দ্যাট এভরিথিং ইজ রিলেটেড টু সুপ্রিম ব্রাহ্মণ আর কৃষ্ণ অ্যান্ড দাস এভরিথিং বিলংস টু হিম অনলি। বলছে যেহেতু সবকিছু ভগবানের থেকে এসেছে, সবকিছু ভগবানের সম্পত্তি, সেই জন্যে অ্যাকচুয়ালি কি বলছে, এভরিথিং ইজ রিলেটেড টু, এভরিথিং বিলংস টু হিম। প্রত্যেকটা জিনিসের মালিকানা কার আছে? অ্যাকচুয়ালি ভগবান। আমাদের কিছুই নেই। এই আমি ল্যাপটপটা ইউজ করছি, আমি এই ল্যাপটপটা ইউজ করছি, আমাকে কেউ দিয়েছে মন্দির থেকে সাপোজ, তাতে আমি ক্লাস দিচ্ছি, এখন ব্যবহার করছি। এখন যদি কিছুদিন পরে যদি আমি এটাতে কোনো খারাপ ব্যবহার করি, এই ল্যাপটপটা, আর যদি মন্দিরের লোকেরা জানতে পারে, তখন কি হবে, এই ল্যাপটপটা আমার কাছ থেকে নিয়ে নেবে। কেন? এই ল্যাপটপটা তখন আমার কিন্তু অধঃপতনের কারণ হয়ে দাঁড়াবে। তো তখন কিন্তু আমি কিছু বলতে পারবো না যে কেন এই ল্যাপটপটা নিয়ে নিচ্ছ, কেননা এইটা কখনো আমার ছিলই না।
ধরো কিছুদিনে এখন ধরো আমার কাছে আছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কার সম্পত্তি? ভগবানের সম্পত্তি। এই জিনিসটা আমাদেরকে স্বীকার করতে হবে। হ্যাঁ। তো সেরকম ভাবে আমরা কি ভাবি যে আমরা কাজ করছি কিছু একটা, দিয়ে আমি টাকা পয়সা ইনকাম করছি, তো এই পুরোপুরি টাকার উপরে আমার অধিকার আছে, আমি যা ভাববো আমি সেটাই করবো। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি এই চেতনাটা পুরোপুরি ভুল। অ্যাকচুয়ালি এই যে টাকাটা, সেটা হচ্ছে ভগবান আমাদেরকে দিয়েছে কৃপা করে। এটা আমাদের অ্যাকচুয়ালি বোঝা উচিত। লিটারেল, ইভেন যে টাকা, যে কারেন্সি নোটস, সে নোটগুলো তৈরি হচ্ছে কি করে? নোটগুলো তৈরি হচ্ছে পেপার থেকে। সে পেপারটা কোথা থেকে আসছে? পেপারটা গাছ থেকে আসছে। গাছ কোথা থেকে আসছে? মাটি থেকে আসছে। মাটি কে তৈরি করেছে? মাটি মানুষ তৈরি করতে পারবে না, মাটি ভগবান তৈরি করেছে। ঠিক আছে? তো এরকম ভাবে অ্যাকচুয়ালি সবকিছু কিন্তু ভগবানেরই। এই শরীরটা কে দিয়েছে আমাদেরকে? এই শরীরটা ভগবানের। ভগবান দিয়েছে, এই যে জড় প্রকৃতি, ঠিক আছে, যে ভগবানের দাসী, সেই শরীরটা আমাদেরকে দিয়েছে, তবে আমরা কিছু কাজ করতে পারছি। হ্যাঁ। এই শরীরটা যদি না থাকতো আমরা কিছু কাজই করতে পারতাম না। কেউ বলে যে না, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখনকার দিনে তো অনলাইনে টাকা আসে, তাহলে তো আমার তো ক্যাশ টাকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম অনলাইনে টাকা আসছে, কিন্তু যদি এই শরীরটাই যদি না থাকে, তাহলে কি আহ, আপনি বা আমি কাজ করতে পারবো? কিছু কিছু কাজই করতে পারবো না। তাহলে আমাদের বোঝা উচিত বা প্রশ্ন করা উচিত যে এই শরীরটা কে দিয়েছে, কেন দিয়েছে? এই শরীরটা আমাদের কে দিয়েছে? ভগবান দিয়েছে। কেন দিয়েছে? যাতে আমরা ভক্তি করতে পারি, যাতে আমরা এইটা প্রশ্ন করতে পারি যে আমি কেন কষ্ট পাচ্ছি এই জড়জগতে। হ্যাঁ। তাহলে কি হবে? তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই 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 জড়জগৎটা আমার অ্যাকচুয়ালি জায়গা নয়, এই শরীরটাও আমার নয়। এগুলো সবকিছু কিন্তু মালিক অ্যাকচুয়ালি ভগবান। তা আমি যদি ভগবানের সেবা করতে পারি, সেটাই আমার জীবন ধন্য হবে। ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে বোঝা উচিত, বিচার করা উচিত। So indicate that everything on the material world belongs to Krishna. And one who knows perfectly well that everything belongs to Krishna, that he is the proprietor of everything, and that therefore everything is to be engaged in the service of the Lord, naturally has nothing to do with the result of his activities, whether virtuous or sinful. তো এখানে বলছে যে একজন ব্যক্তি যে বুঝে যায়, পুরোপুরি পারফেক্টলি বুঝে যায় যে সবকিছুই ভগবানের সম্পত্তি, ইভেন এই শরীরটাও ভগবানের সম্পত্তি। হ্যাঁ। শরীরটাও আমার নয়। দ্যাট হি ইজ দ্য প্রপাইটার অফ এভরিথিং, আমাদের সব কিছুর মালিক তিনি। দেয়ার ফর এভরিথিং ইজ টু এনগেজ ইন দ্য সার্ভিস অফ দ্য লর্ড। সেজন্য সবকিছুকে ভগবানের সেবাতে আমাদেরকে লাগাতে হবে। ন্যাচারালি হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য রেজাল্ট অফ হিস অ্যাক্টিভিটিস। সেজন্য এইগুলো আমাদের কর্মের, সরি, ফলের সঙ্গে আমাদের কিছুই লেনাদেনা নেই। ওয়েদার ভার্চুয়াস অর সিনফুল, সে হয় আহ, সে যেভাবে টাকা পয়সা ইনকাম করুক না কেন, তার উচিত বোঝা উচিত যে এইগুলো কিন্তু, এই টাকাগুলোর অ্যাকচুয়ালি মালিককে? ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে? তো জাস্ট সি প্রভু, এই আমি যে শব্দগুলো এখন পড়ছি বা যেই শ্লোক পড়ছি, তা তাৎপর্য প্রভুপাদ যা লিখেছে, এগুলো শুনতে একটু কড়বা লাগবে। কড়বা লাগবে মানে, মানে যেমন ধরো আমি যদি কাউকে যদি খাবার প্লেটে অনেক রকম খাবার আছে, তার মধ্যে যদি তিতো খেতে দেওয়া হয়, তিতো, তিতো খেতে সবার পছন্দ হয় না। কেননা তিতোর টেস্টটা কি একটু তিতো। করলা, হ্যাঁ না, বা নিম পাতা, নিম পাতা একটু তিতো লাগে, সেই জন্য সবার খেতে পছন্দ হয় না। কিন্তু এইটা কিন্তু শরীরের পক্ষে ভালো। কেউ যদি সবসময় মিষ্টি খায়, তাহলে কি হবে? পেটে কৃমি হবে, তারপরে তার সুগার হয়ে যাবে, ব্লাড সুগার হবে, ডায়াবেটিস হয়ে যাবে। কিন্তু সে যদি করলা খায়, তার শরীর অনেক বেটার থাকবে, অনেক ভালো থাকবে। দেখ, কৃমি হবে না, তার সুগার হওয়ার চান্স কম থাকবে, শরীর অনেক অনেক বেনিফিট আছে। তো সেরকম ভাবে এই শাস্ত্র বা ভগবান, ভগবান যখন এই অর্জুনকে এই জ্ঞান দিচ্ছিলেন, বা ভগবান যখন আমাদেরকে এই জ্ঞান দিচ্ছেন, তখন ভগবান কিন্তু আমাদেরকে জাস্ট এরকম করে হাত বুলানোর জন্য জ্ঞান দিচ্ছেন না। হ্যাঁ, ভগবান হচ্ছে একরকম অপারেশন করছেন। আমাদের যে কত রকমের আসক্তি আছে, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু আমাদের সঙ্গে যারা থাকে, হ্যাঁ, আর আমরা যদি ভক্তি করি, আমরা নিজেরাও বুঝতে পারি যে আমাদের মধ্যে কত কিছু আসক্তি আছে। সেই আসক্তি থেকে কিভাবে বেরোতে হবে ভগবান আমাদেরকে শেখাচ্ছে অ্যাকচুয়ালি। তুমি বলছে ওয়ান হু নোজ পারফেক্টলি ওয়েল দ্যাট প্রত্যেকটা জিনিস ভগবানের, সবকিছু ভগবানের সম্পত্তি, তখন সে কি করে? ভগবানের সেবাতে লেগে যায় ন্যাচারালি, অন্য কারো সেবা করে না। হ্যাঁ। সেটাই। যে যখন ওই যে প্রেম বিবর্ত বলে একটা বই আছে, সেই বইটাতে ইয়ে বলছে জগদানন্দ পণ্ডিত, যে যখন একটা জীব বুঝতে পারে যে সে, যে আমি নিত্য কৃষ্ণদাস, এই কথা ভুলে
আমি নিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে মায়ার নফর হইয়া চিরদিন ভুলে, আমি ভগবানের নিত্য দাস এই কথা আমি ভুলে গেলাম, যে আমি মায়ার চাকর হয়ে এতদিন ধরে সেবা করলাম। হ্যাঁ, এইটা যখন সে বুঝে যায়, সে হাহুতাশ করে যে হায় হায়, আমি কেন এতদিন ধরে মায়ের সেবা করছিলাম, কেন আমি কৃষ্ণের সেবা করলাম না। হ্যাঁ, তারপরে তারপরে বলে একটা লাইনে বলছে, কে কে কেঁদে যদি সে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস। হ্যাঁ, কৃষ্ণ তবে তার ছাড়ান মায়ার বন্ধন। সে যদি কান্না করে যে যে আমি কেন কৃষ্ণ তোমাকে ভুলে আমি কেন মায়ার ভজনা করছিলাম এতদিন ধরে, আর সে যদি সেটা বুঝে পুরোপুরি, হ্যাঁ, আর সে এবার ঠিক করে আর কৃষ্ণকে প্রার্থনা করে, ও কৃষ্ণ আপনি দয়া করে আপনার সেবাতে আমাকে লাগান, তখন কৃষ্ণ কি করে তার উপর দয়া করে। কৃষ্ণ আসলে আসল ব্যাপারটা কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে যে কেউ যখন ভক্ততে আসে, ভক্তিতে আসে সরি, তখন কৃষ্ণ কিন্তু তাকে সবসময় চেষ্টা করে বিভিন্ন রকম ভাবে তার কাছে টানার বা সেবাতে লাগানো। কিন্তু আমাদের প্রবলেম এইটা যে আমরা কৃষ্ণকে রিফিউজ করে দিই মুখের উপরে, না আমি পারবো না তোমার সেবা করতে, আমি তোমার সেবা করবো না, আমি মায়ের সেবা করবো। তো সেই জন্য প্রবলেমটা হচ্ছে আমাদের, প্রবলেমটা কৃষ্ণের নয়। ঠিক আছে? তো উম, তো সেই জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটাই যে আহ, কৃষ্ণ বলেছে যে ভগবত ধাম যাওয়ার জন্য কিন্তু কারো কোনো অসুবিধা নেই, সব দরজা খোলা আছে, কিন্তু জীবাত্মা নিজেই যেতে চাইছে না, নিজেই সে এখানে পড়ে থাকতে চাইছে, সে ভাবছে আমি যেখানে আছি ওখানেই সুখে আছি। হ্যাঁ, আমি এখান থেকে আর কোথাও বেরোতে চাইছি না। তো আর কৃষ্ণ কি করবে, ঠিক আছে থাকো, একটা শুয়োরও গু খাচ্ছে ড্রেনে আছে, সে ভাবছে আমি এখানেই ভালো আছি, আমার এতগুলো বাচ্চা আছে, শুয়োরিনী আছে, আমার শুয়োর স্ত্রী আছে, গরম গরম পায়খানা খাচ্ছি, সে ভাবছে ওখানেই আমি সুখে আছি। একটা ঝোপড়িতে বস্তিতে লোক আছে, সেভাবে আমি সেখানে সুখে আছি। হ্যাঁ না, এই হচ্ছে দুর্ভাগ্য, মায়ার প্রভাব। হুম। আবার যদি কাউকে সাধু গুরু বৈষ্ণব গিয়ে কিছু কথা বলে, সে এক কান্দে শুনে এক কান্দে বার করে দেয়। ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা বললেও কোনো কাজ হয় না। তো কি করা যাবে, সে এই জড়জগতে পড়ে থাকবে, মায়া লাভ খাবে। ঠিক আছে, যারা বুদ্ধিমান তার কানে শুনে শিখে। ঠিক আছে, যারা বুদ্ধিমান, আরেকবার বলছি, যারা বুদ্ধিমান তারা কানে শুনে শিখে যায় সাধুগুরু বৈষ্ণবের কথা থেকে, যে কি করা উচিত কি করা উচিত নয়, যেটা বলছে সেটা শুনে সে অনুযায়ী কার্য করে। আর যারা মূর্খ তারা কি করে, কান দেখেও শিখে না, কানে শুনেও শিখে না, তারা কি থেকে শিখে, তারা এক্সপিরিয়েন্স থেকে শিখে, মানে লাভ খেয়ে শিখে। যখন মায়া লাত মারবে, কষ্ট দিবে বিভিন্ন রকম ভাবে, তখন বলবে যে কেন আমি, আরে যখন ভালো সময় এসেছিল সুযোগ এসেছিল ভগবান সেবাতে ডেকেছিল আমি কেন যাইনি। ঠিক আছে? তো তো সেই জন্য অ্যাকচুয়ালি ভাগবত গীতার পারপাস হচ্ছে আমাদেরকে এই জড়জগৎ থেকে অনাসক্ত বানানো। Every even one's material body being a gift of the Lord for carrying out a particular type of action can be engaged in Krishna consciousness. বলছে ইভেন ওয়ান্স মেটেরিয়াল বডি, আমাদের এই যে ভৌতিক শরীরটা আছে, বিং এ গিফট অফ দ্য লর্ড, এটা হচ্ছে ভগবানের একটা বড় উপহার আমাদের জন্য, ফর ক্যারিং আউট পার্টিকুলার টাইপ অফ অ্যাকশন, আমাদের বিভিন্ন কর্ম করার জন্য আমাদেরকে এই শরীরটা দিয়েছে। তাহলে আমাদেরকে প্রশ্ন করা উচিত একবার, যে ভগবান কি আমাদেরকে শুধু এই আহার নিদ্রা ভয় মৈথুন করার জন্যই এই বিশেষ শরীরটা দিয়েছে? ভগবানের, ব্রহ্মার কাছে তো 84 লক্ষ ধরনের শরীর আছে, তাহলে ব্রহ্মা যে আমাদেরকে কেন এই বিশেষ শরীরটা দিলেন, মানুষের শরীর, দুর্লভ মানব জন্ম, হ্যাঁ, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে। হ্যাঁ, তো এই বিশেষ শরীরটা, এই যে ভগবানের যে বিশেষ গিফট আমাদেরকে কেন দিয়েছে সেটা আমাদেরকে বোঝা উচিত। ক্যান বি এনগেজড ইন কৃষ্ণ কনসিয়াসনেস, যাতে আমরা এটাকে কৃষ্ণ ভক্তিতে লাগাতে পারি। ঠিক আছে, কৃষ্ণ ভক্তিতে লাগাতে পারি। ইট ইজ দেন বিয়ন্ড কন্টামিনেশন বাই সিনফুল রিয়াকশন। আর যদি আমরা এটা কৃষ্ণ ভক্তিতে লাগাতে পারি তখন কি হয়, এর সমস্ত পাপ কর্মের ফল থেকে বেরিয়ে যেতে পারে। এক্স্যাক্টলি অ্যাজ দ্য লোটাস লিফ, যেমন ভাবে একটা পদ্ম পাতা, ঠিক আছে, লোটাস লিফ, কি হয়, তার উপরে জল পড়ে কিন্তু জল থাকতে পারে না, আবার উপর থেকে বয়ে চলে যায়। তো রিমেনিং ইন দ্য ওয়াটার ইজ নট ওয়েট। মানে ব্যাপারটা ভাবো, যে তুমি জলে ডুববে অথচ তোমার কাপড় ভিজবে না। এটা কিন্তু সোজা না, ইটস নট ইজি। মানে এই জড়জগৎ থাকছে, অথচ এই জড়জগতের প্রতি আসক্ত হচ্ছে না, আর জড়জগতের বন্ধনে আসছে না। এইটা শুধুমাত্র ভক্তরাই করতে পারে, আর কেউ করতে পারে না। অনলি ডিভোটিস ক্যান ডু। ভক্তদের যার উপর ভগবানের কৃপা আছে সেই কিন্তু করতে পারে। তো এবারে এইবারে এই ব্যাপারটা এরকম নয় যে এটা যে ইম্পসিবল, সেটাও নয়। এখানে এখানে প্রভুপাদ জি বলে দিচ্ছেন অলরেডি,
যে যে তার এই শরীরটাকে ভগবানের সেবাতে পুরোপুরি লাগাবে, মন কায়া বাচা, তার শব্দের দ্বারা, তার মনের দ্বারা, বুদ্ধির দ্বারা, আর এই শরীরের দ্বারা সে পুরোপুরিভাবে ভগবানের সেবা করবে, তখন কি হবে? সে কোনো পাপ কর্মের ফলে সে কোনোদিন আসবে না। The Lord also says in the Gita, Mai sarvani karmani sannyasa, resign all works unto me. বলছে অর্জুনকে, ও অর্জুন, কৃষ্ণ বলছে, তুমি আমার জন্য সমস্ত কর্ম ত্যাগ করো। মানে কি বলতে চাইছে? আগে তুমি যা কিছু করছো ওগুলো সব ছেড়ে দাও, এবার তারপরে আমি যেটা বলবো সেই রকম কাজ করো, তাই না? এর অর্জুন প্রশ্ন করতে পারে, আচ্ছা প্রভু কৃষ্ণ, আপনি বলছেন আমি সব কাজ ছেড়ে দেবো, তাহলে আমি খাবো কি করে, টাকা কোথা থেকে পাবো? কৃষ্ণ বলছে, তাহলে তুমি আমি যেটা বলছি সেই কাজটা করো, আমি তোমাকে খাওয়াবো। হ্যাঁ। তো আমাদেরও জীবনে হয়তো এরকম সময় আসতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণের কথা না শুনি তাহলে আর কি করা যাবে, কিছু করার নেই। তো সেইটাই যেখানে দেখতে পাচ্ছি যে উম, আহ, যে resign all works unto me. The conclusion is that person without Krishna consciousness acts according to the concept of material body and senses. তো বলছে কনক্লুশন কি, যে একজন ব্যক্তি যার মধ্যে কৃষ্ণ ভাবনামৃত নেই, সে কি করে? অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ দ্য মেটেরিয়াল বডি অ্যান্ড সেন্সেস, সেই ভৌতিক শরীর আর ইন্দ্রিয়ের কথা শুনে কাজ করে। বাট এ পার্সন ইন কৃষ্ণ কনসিয়াসনেস অ্যাক্টস অ্যাকর্ডিং টু দ্য নলেজ দ্যাট দ্য বডি ইজ দ্য প্রপার্টি অফ কৃষ্ণ। কিন্তু যেই ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতে আছে, সে কিন্তু শরীরের কথা শুনে কাজ করে না। সে কি বুঝে প্রথমে? এই শরীরটা ভগবানের সম্পত্তি, ভগবান আমাদের কেন দিয়েছে? এই শরীরটা দিয়ে সেবা করার জন্য। তো সে কি করে? সে কি করে? বাট এ পার্সন ইন কৃষ্ণ কনসিয়াসনেস অ্যাক্টস অ্যাকর্ডিং টু দ্য নলেজ দ্যাট বডি ইজ প্রপার্টি অফ কৃষ্ণ। এই শরীরটা ভগবানের সম্পত্তি, সেই জন্যে এই শরীরটা দিয়ে পুরোপুরি ভগবানের সেবা করা উচিত। সে কি করে? একটু কোনো দের করে না, সবসময় চিন্তা করে কিভাবে ভগবানের সেবা করব। হয় মন দিয়ে সেবা করছে, হয় হাত পা দিয়ে সেবা করছে, বিভিন্ন রকম ভাবে সেবা করে যাচ্ছে। ওকে, জাস্ট 1 মিনিট প্লিজ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটা বোঝা গেছে সবার? হরি বল। দশরথ প্রভু আপনি আছেন? হরে কৃষ্ণ প্রভু। हाँ जी जी। हरी बोल। ওকে ওকে ওকে, ঠিক हाँ আছে। जी प्रभु जी बोलिए। ওকে ওকে, টেক্সট নাম্বার 11। কায়েন মনসা বুদ্ধয়ে আহ, কেবলैर ইন্দ্রিয়ার अपि योगिना कर्म कुर्वन्ति सङ्गं त्यक्त्वात्मशुद्धया। Translation: The yogis abandoning attachment act with body, mind, intelligence, even with the senses, only for the purpose of purification. তো এখানে বলছে দ্য যোগিস অ্যাবান্ডনিং অ্যাটাচমেন্ট, বলছে যে যোগী যে হয় সে কিন্তু সমস্ত আসক্তি ছেড়ে দেয়। হ্যাঁ। তো এই যে আজকে সকালে আমি শ্রীমদ্ ভাগবতম ক্লাস শুনছিলাম, একজন ব্রহ্মচারী আমাদের মন্দিরে ক্লাস দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে অ্যাকচুয়ালি আসক্তিটা কিরকম, মানে সাপোজ ধরো একজন মানে ভক্ত, তাকে বলা হচ্ছে যে তুমি পূজারী সেবা করো, ভগবানের পূজারী সেবা করবে। এবারে যেহেতু ভগবানের ডাইরেক্ট পূজারী সেবা, তার প্রতি কি হয়, সে আসক্ত হয়ে যেতে পারে। কিন্তু তাকে যদি আবার কখনো মন্দির থেকে বলে, না এবার তুমি এই পূজারী সেবাটা ছেড়ে দিয়ে ফান্ড রেজিং করো মন্দিরের জন্য, নতুন মন্দিরের জন্য, বা বুক ডিস্ট্রিবিউশন করো, তখন সে কি করে ছাড়তে চায় না। কেন? সে সেইটার প্রতি আসক্ত হয়ে গেছে। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমাদেরকে কি করা উচিত? আমাদের ভগবানকে ভালোবাসা উচিত। হ্যাঁ। আর ভগবানের যে কোনো সেবাকে ভালোবাসা উচিত, কোনো পার্টিকুলার সেবার প্রতি আসক্ত হওয়া কিন্তু ঠিক নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদের কোনো কিছু সেবা ভালো লাগতে পারে, সেটা প্রত্যেকেরই হতে পারে, কিন্তু তবু আমরা যদি অ্যাকচুয়ালি ভগবানকে ভালোবাসি, তাহলে আমরা কিন্তু ভগবানের জন্য যে কোনো সেবা করতে পারবো। বুঝতে পেরেছো? তো এখানে বলছে সেজন্য বলছে যোগী কি করে, সমস্ত আসক্তিকে দূরে করে দেয়। অ্যাক্ট উইথ দ্য বডি, সে তার শরীর, মন, বুদ্ধি, ইভেন ইন্দ্রিয়, সবকিছু কি কিসের জন্য ইউজ করে? ভগবানের সেবার জন্য। আর ভগবানের সেবার জন্য ইউজ করলে কি হয়? পিউরিফিকেশন, সেগুলো সব শুদ্ধিকরণ হয়, শুদ্ধিকরণ। ঠিক আছে, শুদ্ধিকরণ হয়ে যায়। তো যেমন আমরা ধরো এই যে মন্দিরে আছি, আমরা যা কিছু করছি, ধরো সাপোজ বেশিরভাগই 90
99% ধরে নাও ভগবানের সেবাই করছি। ঠিক আছে? তো ভগবানের সেবা খুব ট্রান্সেন্ডেন্টাল হয়, দিব্য হয়। তো প্রথমে মনে হয় যে কোনো সেবা আহ মানে খুব নর্মাল, সাধারণ। বাট ধীরে ধীরে করতে করতে কি হয়, সেটা থেকে অনেক শুদ্ধিকরণ হয়, অনেক কিছু আমরা শিখি, তারপরে আমরা ম্যাচিওর আসে, তারপরে ভগবানের কৃপায় আমরা সেই সেবাটা ঠিক করে করতে পারি। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পারপাস, অ্যাকচুয়াল পারপাস, যে আমাদেরকে শুদ্ধ করা, আমাদের হৃদয়ে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলোকে বার করা। ঠিক আছে? যদি আমরা ভাবি যে আমরা সবসময় কমফোর্ট জোনের মধ্যে থাকবো, আরাম করে থাকবো, কোনো জীবনের রিস্ক নেব না, হ্যাঁ যেমন চলছে সেরকমই চলবে, তাহলে আমাদের হৃদয় শুদ্ধিকরণ কি করে হবে? হৃদয় জীবনে শুদ্ধিকরণ হবে না। হৃদয় যদি শুদ্ধিকরণ হতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে একটু কমফোর্ট জোন থেকে বাইরে বেরোতে হবে, ভগবানের সেবা করার জন্য আগে আসতে হবে। ওকে? শ্লোকাস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। কেউ বুঝছে বা না বুঝছে, অ্যাটলিস্ট আমি নিজেকে অনেক কিছু বুঝতে পারছি এই শ্লোকগুলো পড়ে। পারফেক্ট। When one acts in Krishna consciousness for the satisfaction of the senses of Krishna, any action, whether of the body, mind, intelligence, and even the senses, is purified of material uh, পিউরিফাইড অফ মেটেরিয়াল কন্টামিনেশন। তো এখানে বলছে যে কেউ যখন কৃষ্ণ ভাবনামৃতে কাজ করে, হয় না অ্যাক্টস ইন কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণের সন্তুষ্টির জন্য, কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি বর্ধনের জন্য যখন কেউ কোনো কিছু কাজ করে, এনি অ্যাকশন, সে তার মন দিয়ে করতে পারে, সে তার শরীর দিয়ে করতে পারে, তার বুদ্ধি দিয়ে করতে পারে, ইভেন বাই দ্য সেন্সেস, বিভিন্ন ইন্দ্রিয় দিয়েও করতে পারে। হ্যাঁ, ইজ পিউরিফাইড অফ মেটেরিয়াল কন্টামিনেশন, সে পুরোপুরি শুদ্ধ হয়ে যায়। ঠিক আছে? তো সেই জন্যে আমরা যত ভগবানকে খুশি করার জন্য বিভিন্ন সেবা করব, ভক্তি করবো, তাতে কিন্তু আমরা শুদ্ধিকরণ হবে। হ্যাঁ। কেন কেন প্রভুপাদ সবসময় চেয়েছে যে, প্রভুপাদ বলছে ডিভোশনাল সার্ভিস, এই ডিভোশনাল সার্ভিস কথাটা কেন লাগালেন? শুধু ডিভোশন তো লাগাতে পারতেন। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি, শুধু কৃষ্ণ ভক্তি, তাহলে কি বলে? ডিভোশন টু কৃষ্ণ ইংলিশে। তাহলে সার্ভিস কথাটা কেন জুড়লেন? তার কারণ হচ্ছে যে প্রভুপাদ এটা জানতেন যে শুধু ভক্তি করে তার কিন্তু হৃদয় শুদ্ধ হতে অনেক টাইম লাগবে, কেন আমাদের হৃদয়ে এত নোংরা আছে। কিন্তু আমরা যদি ভগবানের খুশির জন্য কোনো সেবা করি, তাহলে কি হবে, আমাদের হৃদয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে ভগবানের কৃপায়। বুঝে গেছে? যেমন মানে ধরো কোনো ভক্ত দূরে বসে আছে, ক্লাস করছে, অনলাইন ক্লাস করছে, রেগুলার ষোলমালা করছে, চার নিয়ম করছে, কিন্তু ভগবানের সেবা করছে না। হ্যাঁ, ভক্তরা সেবা করতে ডাকছে, তা আসছেও না। ঠিক আছে? তার কিন্তু শুদ্ধিকরণ হতে অনেক অনেক টাইম লাগবে, হতে পারে কয়েকটা জন্মও লেগে যেতে পারে। ঠিক আছে? আর আর নেক্সট, যদি কেউ ধরো সাপোজ ইভেন ব্রহ্মচারী নয়ও, সে মন্দিরের সামনে আছে, টাকা পয়সা ইনকাম করে, প্রত্যেক মাসে মন্দিরে ডোনেট করে, তারপরে মন্দিরে এসে প্রত্যেক সপ্তাহে একদিন বা দুদিন যতটা সময় হয় কিছু কিছু সেবা করে দিয়ে যায়, তার হৃদয় কিন্তু অনেক তাড়াতাড়ি শুদ্ধিকরণ হয়। ঠিক আছে? আমি দুটো উদাহরণ দিলাম। তো এই সম্বন্ধে আমি একটা শ্লোক বলতে পারি, সেটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ বলেন, আথা শ্রীকৃষ্ণ নামাদি না ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ম সেবন মুখো হি জিভাদো স্বয়ং এবা স্ফুরতি আদা। যে ভগবানের যে দিব্য নাম অর্থাৎ শ্রীকৃষ্ণ নামাদি, না ভবেত গ্রাহ্যম ইন্দ্রিয়ম, এগুলো কিন্তু অত সহজে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা আমরা বুঝতে পারবো না, যে কিভাবে ভগবানের নাম আর ভগবান অভিন্ন। হ্যাঁ, না ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়াম, ইন্দ্রিয় এগুলোকে বুঝতে পারে না। কিন্তু সেবন মুখ হি জিবাদ, কিন্তু কেউ যদি সেবা শুরু করে তার বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা, স্বয়ং এব স্ফুরতি আদা, ধীরে ধীরে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা ধীরে ধীরে তার হৃদয়ে প্রকাশিত হয়। বুঝে গেছে? বৈষ্ণবপাদ বলছে। তো এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে ভগবানের সেবা করা উচিত। or even the sense is purified. There are no material reaction resulting from the activities of Krishna conscious person. তো কৃষ্ণ ভাবনামৃতে যে ব্যক্তি আছে, তার কিন্তু কোনো যে কর্মের ফল তাকে পেতে হয় না, কেন? সে যে সবসময় কৃষ্ণের সেবাতে লেগে আছে। হম। তো এখানে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সাপোজ যে আচ্ছা, যদি প্রভু কর্মের ফল পেতে হয় না, তাহলে ভক্তদেরও কি করে রোগ হয়, ভক্তরা বিভিন্ন ধরনের কষ্ট পায় কি করে হয়? অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝা উচিত যে কেউ যখন অ্যাকচুয়ালি আসল ভক্তি করে, হ্যাঁ, আসল ভক্তি যতক্ষণ না করছে, যতক্ষণ পর্যন্ত সে মানে জল মিশানো দুধ ঢালছে, আসল ভক্তি মানে কি খাঁটি দুধ।
আর নকল ভক্তি মানে কি? জল মিশানো দুধ। ঠিক আছে? তো আসল ভক্তি যখন করে, তখনও অনেক সময় তার কি হয়, বিভিন্ন রকম রোগ ব্যাধি জ্বালা, হ্যাঁ, সবকিছু লেগে থাকে, বিভিন্ন রকম কষ্ট। সেটা বোঝা উচিত যে তার কিন্তু কর্মের যা কিছু খাতা, কৃষ্ণ নিজের হাতে নিয়ে নিজে ভক্তের মাঝে মাঝে কি করে একটু একটু করে দিতে থাকে। তো তার কখনো হাত কেটে গেল, কখনো পায়ে ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো এই রোগ সেই রোগ, যাতে সে বুঝতে পারে যে এই জড়জগৎটা কিন্তু তার থাকার জায়গা নয়, আসল জায়গা আছে গোলকধাম। আর তার জীবনের লক্ষ্য কি? প্রেম, ভগবানের জন্য প্রেম লাভ করা। হুম। তো এইভাবে সে যাতে ভক্তিতে আরো বেশি করে সিরিয়াস হয়ে যায়। আর যারা ওই ভক্তি করছে, আবার একটু সময় মায়ার সেবা করবো, তাদের তো মায়া আছেই অলরেডি, মায়া লাত মারছে কন্টিনিউ, তারা তো বিভিন্ন রকম ভাবে কষ্ট পাচ্ছে, তাদের ব্যাপারে আর কি বলার আছে। তো সেই জন্য এখানে বলছে, therefore, purified activities, which are generally called swa achara, can be easily performed by acting Krishna consciousness. Srila Rupa Goswami, in his Bhakti Rasamrita Sindhu, describes this as follows. Bhakti Rasamrita Sindhu Rupa Goswami Pad বলছেন, ইহা yasya hare dasya karmana manasagira nikhila swapi avasthasu জীবন মুক্তস্য উচ্যতে। স্বর্ণনিত্র। এখানে এই শ্লোকে রূপ গোস্বামী পাদ বলছেন, আ পার্সন অ্যাক্টিং ইন কৃষ্ণ কনসাসনেস, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতে আছেন, ইন আদার ওয়ার্ডস ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণ, যে ভগবানের সেবা করছেন, উইথ হিজ বডি মাইন্ড ইন্টেলিজেন্স অ্যান্ড ওয়ার্ডস, ইজ এ লিবারেটেড পার্সন। দেখো, এইটা হচ্ছে আমাদের সৌভাগ্য। সবাই মুক্তি পেতে চায়, সবাই যখন মানে দেখো, প্রথমে হয়তো লোক যখন কম বয়সে থাকে, টাকা পয়সা ইনকাম করছে, ইন্দ্রিয়গুলো খুব স্ট্রং আছে, হ্যাঁ, তখন তার হয়তো এসব মুক্তি টুক্তি এসব জিনিসগুলো হয়তো প্রয়োজন পড়ে না। ঠিক আছে? সে ভাবে যে আমি এই জড় জগতে খুব সুন্দর সুখেই আছি। ওকে। কিন্তু যখন সে একটু কষ্ট পাওয়া শুরু হয়, একটু বয়স হয় না, ধীরে ধীরে, হ্যাঁ, মানে ধরে নাও 30 বছর পার হলেই তারপর থেকে শুরু হয়ে যাবে কলিযুগ মানে, তারপরে বিভিন্ন রোগ জ্বালা শুরু হয়ে যাবে। কেন আমার রিসেন্টলি 30 হয়ে গেছে, তো আমি অলরেডি বুঝতে পারছি। তো তো এতে কি হয়, সে কিভাবে যে এই কষ্ট থেকে কিভাবে বেরোতে পারবো, কিভাবে মুক্তি লাভ করব। কিন্তু এখানে কি বলছে, কেউ যদি তার মন বুদ্ধি অহংকার সবকিছু, তার কায় মনসা বাচা সবকিছু দিয়ে যদি ভগবানের সেবাতে পুরোপুরি লাগিয়ে দেয়, তখন সে কিন্তু পুরোপুরি মুক্ত পুরুষ। সে অলরেডি মুক্ত, তার তার আর মুক্তির জন্য ভাবতে হয় না। কেন? সে ডাইরেক্ট ভগবানের সেবাতে লেগে আছে, তার আর মুক্তি নিয়ে কি ভাবার আছে। ঠিক আছে? ইভেন উইদিন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, সে হয়তো এই জড় জগতে আছে, তবুও সে কিন্তু মুক্ত। অল দা হি মে বি এনগেজড ইন সো কল্ড মেটেরিয়াল অ্যাক্টিভিটিস, হতে পারে বাইরেতে দেখে মনে হচ্ছে সেই জড় জগতের বিভিন্ন তথাকথিত কাজকর্ম করছে। হি হ্যাজ নো ফলস ইগো, তার কোনো মিথ্যা অহংকার নেই। হি ফর হি ডাজ নট বিলিভ দ্যাট হি ইজ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। সে আহ, সে এটা বিশ্বাস করে না যে সে এই জড় শরীর, অনলি দ্যাট হি পোজেস দ্য বডি। হ্যাঁ, সে এটা জানে যে আমি এই শরীরটাকে ধারণ করে আছি, এই শরীরটার মধ্যে আছি। কেননা এই যদি শরীর না হয়, তাহলে তো আমরা জড় জগৎ থাকতে পারবো না। ঠিক আছে? সেটা এখানে বলছে। হুম। হি নোস দ্যাট হি ইজ নট দিস বডি, দ্যাট দিস বডি ডাজ নট বিলং টু হিম। সে জানে আমি এই শরীর নয়, আর এই শরীরটা কিন্তু আমার নয়। এই শরীরটা কার? কৃষ্ণের। হি হিমসেলফ বিলংস টু কৃষ্ণ। আমি তো কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের সম্পত্তি, অ্যান্ড দিস বডি টু বিলং টু কৃষ্ণ। এই শরীরটাও কৃষ্ণের। তাহলে আমাদের কি করা উচিত? যদি আমরা কৃষ্ণের দাস, এই শরীরটাও আমাদের, তাহলে কি করা উচিত? আমাদের এই শরীর দিয়ে কৃষ্ণের সেবা করা উচিত। আমরা কি করছি? করছি না। তাহলে আমরা কি করে কি ভক্তে উন্নত হতে পারবো? ঠিক আছে? এটা আমাদেরকে মনে মনে প্রশ্ন করা উচিত। When he applies everything produced of the body, mind, intelligence, words, life, wealth, etc., whatever he may have with his possession to Krishna's service, he is at once dovetailed with Krishna. তো এখানে বলছে, যখন যখন সে তার সব কিছু, যেমন তার শরীর, তার মন, বুদ্ধি, শব্দ, প্রাণবায়ু, সম্পত্তি, টাকা পয়সা, সবকিছু, যার যা কিছু আছে, মানস দেহ গেহ যো কিছু মোর, হ্যাঁ, সেগুলো সবকিছুকে ভগবানের সেবাতে যখন সে লাগিয়ে দেয়, টু কৃষ্ণ সার্ভিস, হি ইজ অ্যাট ওয়ান্স ডাবটেলড উইথ কৃষ্ণ। সে সঙ্গে সঙ্গে সে উম, মানে ভগবানের কি বলবো, ভগবানের কাছে চলে যায় সে, ভগবানের খুব প্রিয় হয়ে যায় সে, মানে কি বলবো, কৃষ্ণাইজড হয়ে যায় সে।
সে আরো বেশি বেশি করে কৃষ্ণের দিকে আগে এগোতে থাকে সে, এরকম ভাবে। He is one with Krishna and is devoid of the false ego that leads one to believe that he is the body. হুম। আর সে কৃষ্ণের সঙ্গে একই হয়ে, কৃষ্ণের সঙ্গে একই মানে কি, কৃষ্ণের ভক্ত হয়ে যায়। হ্যাঁ, সে জানে যে আমার কিছু নেই, সবকিছু কৃষ্ণের। অ্যান্ড ইজ ডিভয়েড অফ ফলস ইগো, তার মধ্যে মিথ্যা অহংকার থাকে না। দ্যাট লিডস ওয়ান টু বিলিভ দ্যাট হি ইজ দ্য বডি। হ্যাঁ। আর এই মিথ্যে অহংকার কি করে আমাদেরকে এটা বারবার বোঝায় যে আমি যে এই শরীর। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা শরীর নয়, কিন্তু মিথ্যা অহংকার কি বলে, না তুমি এই শরীর। দিস ইজ দ্য পারফেক্ট স্টেজ অফ কৃষ্ণ কনসিয়াসনেস। এইটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের একদম পারফেক্ট স্তর। ওকে, দিস ইজ অল অ্যাবাউট টেক্সট নাম্বার 11। দশরথ প্রভু, আপনি শুনছেন? হরে কৃষ্ণ প্রভু। हाँ जी प्रभु। जी ওকে। प्रभु जी। ওকে, তো টেক্সট নাম্বার 12। युक्त कर्मा फलम त्यक्ता शांतिम आपनोति नैष्टिकीम अयुक्ता काम कारेण फले सक्तो निबद्धते। The steadily devoted soul attains unadulterated peace because he offers the result of all activities to me. তো এখানে বলছে যে আরে অনেকেই তো ভক্তিতে আসে, কিন্তু যে একদম মানে স্টেডিলি মানে কি, যেমন ধরো সাপোজ গাড়ি তো অনেকেই রাস্তায় চালায়। এবারে একজন ধরো নতুন ড্রাইভার, একজন পুরনো ড্রাইভার। নতুন ড্রাইভার কিরকম গাড়ি চালাবে, কখন গাড়ি এরকম এদিকে যাচ্ছে, কখনো এইদিকে যাচ্ছে, গাড়ি স্টিয়ারিং কে শুধু সামলানে তার জন্য বিশাল ব্যাপার। তার মনে হবে যেন গাড়ি কখনো ডান দিকে টানছে, কখনো বাঁ দিকে টানছে। কিন্তু আসলে প্রবলেম গাড়ির নয়, প্রবলেম তার, সে এখন গাড়ি চালাতে শিখেনি ভালো করে। কিন্তু যে পুরোপুরি শিখে গেছে, এক্সপার্ট ড্রাইভার, তার গাড়ি দেখবে একদম এক হাতে এরকম ভাবে ধরে আছে, বা এরকম এক হাতে এরকম ভাবে স্টিয়ারিংটা ছুঁয়ে আছে, আর গাড়ি স্ট্রেট যাচ্ছে একদম। এটা হচ্ছে স্টেডিলি ডিভোশন। বলছে দ্য স্টেডিলি ডিভোটেড সোল অ্যাটেন্ডস আনঅ্যাডাল্টারেটেড পিস। হুম। মানে যেই শান্তি, পিস মানে কি শান্তি, আর আনঅ্যাডাল্টারেটেড মানে কি, যেই শান্তি কখনো নষ্ট হবে না। এই ভৌতিক জগতের লোকেদের না শান্তি না খুব দামি, এই শান্তি শব্দটা খুব দামি শব্দ ভৌতিক জগতের লোকেদের জন্য। ঠিক আছে, কেন তাদের জীবনে কখনো একটু সুখ, কখনো দুঃখ, দুঃখ যে এসে গেল শান্তির কোনো কথাই উঠছে না। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু ভক্তদের জীবনে যে শান্তি, যে অ্যাকচুয়ালি ভালোভাবে ভক্তি করছে, সেই শান্তি কিন্তু একদম কন্টিনিউ এরকম ভাবে চলতে থাকে, কন্টিনিউ এরকম ভাবে স্ট্রেট। বিকজ হি অফার্স দ্য রেজাল্ট অফ হিস অ্যাক্টিভিটিস টু মি, যেহেতু সে তার সমস্ত কর্মের ফল আমাকে দিয়ে দিচ্ছে। হোয়ার ইজ এ পার্সন হু ইজ নট ইন ইউনিয়ন উইথ দ্য ডিভাইন, কিন্তু সেই ব্যক্তি যে আমার সঙ্গে যার কোনো কানেকশন নেই, হু ইজ দ্য গ্রিডি ফর দ্য ফ্রুটস অফ হিস লেবার, যে তার ফলকে ভোগ করার জন্য খুব লোভী, মানে যে টাকা কামাচ্ছে, সে টাকা সব নিজেই খেয়ে নিচ্ছে, বা তার ব্যাংকে জমা করে রাখছে, বা তার ঘরের লোকই খেয়ে নিচ্ছে, তার একটু কোনো মন্দিরে দেওয়ার মুরাদ নেই সাপোজ। হ্যাঁ, তো সেটা এখানে বলছে হু ইজ গ্রিডি ফর দ্য ফ্রুটস অফ হিজ লেবার বিকাম এনট্যাঙ্গেলড। তো সে কি হয়, সে আরো বেশি বেশি করে এই জড়জগতে মায়াতে বদ্ধ হয়ে যায়। ঠিক আছে, তো আই এম এগেন টেলিং দ্যাট এই যে শব্দগুলো, যেগুলো ভগবান এখানে বলছে অর্জুনকে, এগুলো সবাইকে বলছে, আমাদের সবাইকে বলছে। হ্যাঁ, যে এটাই বলতে চাইছে যে উম, আমাদের মধ্যে অনেক রকম আসক্তি আছে, সে আসক্তিগুলোকে ভগবান ভাঙতে চাইছে এই শ্লোকগুলোর মাধ্যমে। অর্জুনের মধ্যে ছিল, এই শ্লোকগুলো শুনে অর্জুনের মধ্যে থেকে সমস্ত আসক্তি চলে যায়, ভাগবত গীতা। সেরকম ভাবে আমরাও যদি এইগুলোকে ভালো করে কান খুলে শুনি, আর যদি আমরা প্রয়োগ করি, তাহলে কি হবে, জীবনে প্রয়োগ করতে হবে, শুধু শুনলে হবে না। তাহলে কি হবে, আমরা কিন্তু এই ভৌতিক জগতের বন্ধন থেকে বেরোতে পারবো। তো যদি আপনাদের ভৌতিক জগৎ থেকে বন্ধন থেকে বেরোনোর ইচ্ছা থাকে, তাহলে আপনাদের কি করতে হবে, এই শ্লোকগুলোকে জীবনে প্রয়োগ করতে হবে। Purport. The difference between a person in Krishna consciousness and a person in bodily consciousness is that the former is attached to Krishna, whereas the latter is attached to the result of his activities. তো এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন এ পার্সন ইন কৃষ্ণ কনসিয়াসনেস, একজন ব্যক্তি যে কৃষ্ণ ভাবনামৃতে আছে, আর আরেকজন ব্যক্তি যে শারীরিক চেতনাতে আছে, দুজনের মধ্যে কি তফাৎ। ফরমার ইজ অ্যাটাচ টু কৃষ্ণ, প্রথম যে ব্যক্তি সে কৃষ্ণের প্রতি আসক্ত থাকে, আর দ্বিতীয় ব্যক্তি যে সে কি থাকে, সে তার কর্মের ফলের প্রতি আসক্ত থাকে। The person who is attached to Krishna and works for him
only certainly a liberated person. যে ব্যক্তি শুধুমাত্র কৃষ্ণের প্রতি আসক্ত আছে, যে সেবা বলা হচ্ছে করছে, সে হচ্ছে অ্যাকচুয়ালি মুক্ত পুরুষ। অ্যান্ড হি হ্যাজ নো অ্যাংজাইটি ওভার দ্য রেজাল্ট অফ হিস ওয়ার্ক। তার কর্মের ফলের প্রতি কোনো টেনশন নেই। In the Bhagavatam, the cause of anxiety over the result of an activity is explained as being one's functioning in the conception of duality. হুম। তো ভাগবতমে বলছে যে এই আমাদের যে এত চিন্তা কেন আসে, দ্যাট ইজ উইদাউট নলেজ অফ দ্য অ্যাবসলিউট ট্রুথ। কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। ইন কৃষ্ণ কনসিয়াসনেস দেয়ার ইজ নো ডুয়ালিটি। অল দ্যাট এক্সিস্ট ইজ এ প্রোডাক্ট অফ কৃষ্ণস এনার্জি, অ্যান্ড কৃষ্ণ ইজ অল গুড। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা এইটা স্বীকার করি না যে কৃষ্ণ হচ্ছে সবকিছুর মালিক, সবকিছু উপর কৃষ্ণের আছে পুরো পূর্ণ অধিকার আছে, তো আমাদের সবকিছু কৃষ্ণকে দেওয়া উচিত। বা অ্যাটলিস্ট সবকিছু নয়তো কিছু, 100% নয়তো অ্যাটলিস্ট 10%, 10% নয়তো অ্যাটলিস্ট 5%, ঠিক আছে, আমাদের কৃষ্ণকে দেওয়া উচিত। কিন্তু আমরা ভাবি যে কেন কৃষ্ণকে দেব। আবার এদিকে আমাদের বিভিন্ন ধরনের রোগ জ্বালা হচ্ছে, ভয় হচ্ছে যে আমাদের মৃত্যু তো হয়ে যাবে না। হ্যাঁ, আমি সুখ করতে চাইছি তবু কেন দুঃখ পাচ্ছি। এইভাবে একজন ভৌতিক জগতের যে লোক হয়, সে সবসময় দুঃখে থাকে, টেনশন থাকে। কিন্তু কেউ যখন ভক্ত হয়ে যায়, তখন কিন্তু তার মধ্যে এইসব গুণ থাকে না। হম। তো ওয়ান ইজ দেয়ার ফর ফিল্ড উইথ পিস ইন কৃষ্ণ কনসিয়াসনেস। হ্যাঁ, তো সে যখন কৃষ্ণ ভাবনার মধ্যে এসে যায়, সে হচ্ছে আসল শান্তি লাভ করে। বাট ওয়ান হু ইজ এনট্যাঙ্গলড ইন প্রফিট ক্যালকুলেশন ফর সেন্স গ্র্যাটিফিকেশন ক্যান নট হ্যাভ দ্যাট পিস। কিন্তু কেউ যদি শুধু লাভের বিচার করতে থাকে, তাহলে তার কোনো শান্তি থাকবে না। দিস ইজ দ্য সিক্রেট অফ কৃষ্ণ কনসিয়াসনেস। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আহ, উম, আহ, আসল গোপন রহস্য। মানে এখানে বলতে চাইছেন প্রভুপাদ, শিলা প্রভুপাদ, যে আপনাদেরকে কৃষ্ণ ভাবনামৃতে আসার পরে আমার কিসের লাভ হবে, আমার লাভ হবে কি হবে না, এই জিনিসগুলো একটু ভাবা বন্ধ করা উচিত। আমাদের সবসময় এটা ভাবা উচিত যে কৃষ্ণের কিসে লাভ হবে, আমার নিজের লাভের কথা ভুলে যাব। ঠিক আছে, আমাদের ভাবা উচিত কি কৃষ্ণের কি করে লাভ হবে, ইসকনের আমি কি করে কিছু লাভ দিতে পারবো, যাতে ইসকন ভালো করে প্রচার করতে পারবে, এই মহাপ্রভু আন্দোলনকে পুরো পৃথিবীতে বিস্তার করতে পারবে। তার জন্য আমি কি করছি, সেইটাই আমাদের ভাবা উচিত। না, আমরা যদি সবসময় নিজেদের লাভের ব্যাপারে ভাবি, প্রফিট ক্যালকুলেশন, হ্যাঁ, তাহলে কি হবে, ইন্দ্রিয়তৃপ্তি করবো, কোনো শান্তি থাকবে না জীবনে। দেখো না, বাইরের লোককে দেখো, তারা কত টাকা কামাচ্ছে, তাদের ঘরে সুন্দরী স্ত্রী আছে, তারা ধরো ইন্দ্রিয় তৃপ্তি করছে, বাইরে গিয়েও ইন্দ্রিয় তৃপ্তি করছে হয়তো, তবু তাদের জীবনে কিন্তু সন্তুষ্টি নেই, সবসময় একটা ভয় ভিতরে ভিতরে চলতে থাকে, টেনশন, অ্যাংজাইটি, রাতে ঘুম হয় না, অনেকের অনেক কিছু প্রবলেম। কিন্তু দেখো কৃষ্ণ ভক্তরা, তার ধরো বিশেষ কিছু জিনিস নেই, বা তার কাছে এ নয় যে সে লাখ টাকা নিয়ে বসে আছে বা কিছু সেরকমও নেই, তবু কিন্তু সে অনেক শান্তিতে আছে। কেন? এটা ভগবানের কৃপা। বুঝতে পারছে? This is the secret of Krishna consciousness realization, that there is no existence beside Krishna is the platform of peace and fearlessness. তো কৃষ্ণ ভাবনামৃতের উপলব্ধি এই যে সে বুঝতে পারবে যে এই সৃষ্টিতে ভগবান ছাড়া, হ্যাঁ, ভগবান ছাড়া অ্যাকচুয়ালি আর কেউ এখানে কোনো কিছুর মালিক নেই। তো সে সেইভাবে সেবা করবে, আর সে কি পাবে? শান্তি পাবে, আর অভয়ম, অভয়ম। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। জি বাবুজি। হরে কৃষ্ণ। তো তো এখানে আমি একটা ভাগবতমের শ্লোক পড়ছিলাম, জাস্ট আই থিঙ্ক 1 সপ্তাহ আগে। সেই ভাগবতমের শ্লোকটাতে বলছে পরীক্ষিত মহারাজ, সরি, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে যে অ্যাকচুয়ালি দেবতারা, ডেমিগডস, তারা জম্বুদ্বীপের যে লোক আছে সেই লোকেদের সৌভাগ্যের ব্যাপারে বলছে, যে কিভাবে ইউনো, যে আমরা দেবতা হয়ে গেছি, আমরা স্বর্গলোকে আছি, সবসময় সুখ ভোগ করছি, সেই জন্য খুব কম সময় ভগবানকে স্মরণ করতে পারি। আর আমরা তো প্রায় ভগবানকে ভুলেই গেছি, ভগবানের চরণকে, আর ভক্তি করার কথা দূরের কথা। কিন্তু এই ভারতবর্ষের লোকদের কথা দেখো, কি ভাগ্য যে এরা এরা সবসময় নববিধা ভক্তিতে লেগে আছে, ডাইরেক্ট ভগবানের সেবা করছে, ভগবানের নাম সংকীর্তন করছে। এদের মতো সৌভাগ্য কার আছে? এরকম বলছে। তারপরে বলছে একটা শ্লোকে যে এই জড়জগতে যে সমস্ত লোকেরা শুধু জীবনের লক্ষ্য হচ্ছে সুখ ভোগ করা, ইন্দ্রিয় তৃপ্তি করা,
তারা তারা খুব টাকা পয়সা ইনকাম করে, তার ঘরের বাচ্চা, স্ত্রী সবাইকে পালন করে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তাদের কিন্তু মনে একরকম ভয় চলতে থাকে যে আমার যদি চাকরিটা চলে যায়, আমার যদি এই ব্যবসা যদি কিছু প্রবলেম হয়ে যায় তাহলে কি হবে, আমার ঘর কি করে চলবে, এরকম অনেক টেনশন থাকে জড়জগতের লোকের, ঠিক আছে। বলছে, বা তারপরে সব থেকে বড় টেনশন, যে যদি আমার কখনো মৃত্যু হয়ে যায় তখন কি হবে। তার মৃত্যুর কিন্তু অনেক ভয় থাকে জড়জগতের লোকের, ঠিক আছে। বলছে কিন্তু যেই সমস্ত ব্যক্তিরা কৃষ্ণ ভাবনামৃতে আছে, কৃষ্ণের সেবা করছে, ভক্তি করছে, এতদিন ধরে শাস্ত্র অধ্যয়ন করলো, তারপরে যদি তাদের মধ্যে এই মৃত্যুর ভয় রয়ে যায়, তাহলে তাদের এতদিন ধরে শাস্ত্র অধ্যয়ন করে, এত পাঠ করে, ভক্তি করে, শ্রবণ করে তার কি লাভ হলো? হ্যাঁ, তাহলে তার আর বাইরের ব্যক্তির মধ্যে কি তফাৎ রইলো? সেই জন্য ভক্তদেরকে পুরোপুরি ফিয়ারলেস হওয়া উচিত, পুরোপুরি ভগবানের পুরো 100% বিশ্বাস রাখা উচিত, কখনো ভয় পাওয়া উচিত নয়। যে কখনো যদি আমরা ভগবানের কাছে শরণাগতি নেওয়ার জন্য সুযোগ আসে, ভগবান ডাকছে, তখন আমাদের এরকম ভাবা উচিত নয় যে না আমি ভগবানের কাছে যাব, ভগবান যদি আমাকে দূর করে দেয়। এরকম কখনো, এরকম কখনো হতে পারে যে ভগবান তার ভক্তকে দূর করে দেবে? হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যে আহ, একটা বাচ্চা যখন ছোট থাকে তখন সে কি করে, মায়ের মায়ের কোলেতে পেচ্ছাপ করে, পায়খানা করে, তাহলে সে মা কি তার বাচ্চাটাকে ফেলে দেয় ডাস্টবিনে নিয়ে গিয়ে? ফেলে না। মা কি করে, সে বাচ্চাকে পায়খানা পরিষ্কার করে, পেচ্ছাপ পরিষ্কার করে, তাকে স্নান করে দিয়ে আবার তাকে নতুন জামা কাপড় পরায়, হ্যাঁ না? তো সেইরকম ভাবে আমরা হয়তো এখন কাঁচা আছি, কাঁচা আম আছি, আমরা অনেক রকম ভুল করছি ভগবানের সেবা করতে এসে, কিন্তু ভগবান কখনো কাউকে দূর করে দেয় না। হ্যাঁ, এক্সেপ্ট যদি কেউ বৈষ্ণব অপরাধ না করে, ঠিক আছে, কোনো বৈষ্ণবের সঙ্গে খারাপ ব্যবহার না করে, ঠিক আছে। তো কি ভগবান কিন্তু তাকে বারবার চান্স দেয়, ভগবান তাকে বারবার চান্স দেয়। হ্যাঁ, তাকে বারবার শুধরে দেওয়ার চেষ্টা করে, যাতে সে আরো ভালোভাবে উন্নতি হতে পারে। কেন জানে ভগবান যে এই যখন ম্যাচিওর হয়ে যাবে, যখন ছেলে বড় হয়ে যাবে, তখন কিন্তু আমাকে আর ঠিক পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করতে হবে না। ভগবান জানে তখন সে ঠিক সুন্দরভাবে ভক্তি করে যাবে, হ্যাঁ না? তো সেই এইটা হচ্ছে ভগবানের কম্প্যাশন। আমাদের কখনো এরকম ভাবা উচিত নয় যে আমি ভগবানের সেবা করতে যাব, যদি সেবাতে ভুল হয়ে যায় তাহলে কি আমাকে লোক দূর করে দিবে, আমাকে সেবাতে চান্স দেবে না? না, এরকম নয়, এরকম কখনো হয় না। হ্যাঁ, যেমন একটা মা তার বাচ্চা কোলে পায়খানা করলে তাকে ফিকে দেয় না, সেরকম ভাবে ভগবানও কখনো তার ভক্তকে দূর করে দেয় না। তখন ভগবান কি করে, তাকে বিভিন্ন রকম শুদ্ধিকরণ করে, তাকে বিভিন্ন রকম সেবাতে লাগায়, যাতে সে আরো ভালোভাবে ভক্তিতে আগে এগোতে পারে। বুঝা গেছে? টেক নাও টেক্সট নাম্বার 13। টেক্সট নাম্বার 13। सर्वकर्माणि मनसा संन्यासस्ते सुखं वसि नवद्वारे पुरे देहि नैव कुर्वान्न कारयान। ওকে, তো এখানে বলছে যে when the embodied living being control his nature and mentally renounce all action, he reside happily in the city of nine gates, neither working nor causing work to be done। ঠিক আছে, এই যে সিটি অফ নাইন গেটস মানে কি, এই যে শরীর, আমরা যে শরীরে আছি, এটা নবদ্বার, নটা নটা ছিদ্র আছে, ঠিক আছে। উম আহ, যেমন হচ্ছে যে আমাদের দুটো চোখ, তারপরে দুটো নাক, নাকে দুটো ছিদ্র, চারটে, একটা, পাঁচটা, তারপরে দুদিকে দুটো, সাতটা, তারপরে আমাদের পায়ু, আ- আটটা, আর আমাদের জননেন্দ্রিয় নটা, টোটাল নটা ছিদ্র আছে আমাদের শরীর। তো সেই জন্য এটা নটা গেটের সঙ্গে তুলনা করা হচ্ছে, এই যে একটা শরীরটা পুরো একটা শহরের সঙ্গে তুলনা করা হচ্ছে। একটা শহরে নটা দ্বার আছে, সেরকম ভাবে আমাদের শরীরটা তো নটা দ্বার আছে। বলছে when the embodied living being control his nature, যখন একজন এই শরীরধারী একজন জীব তার প্রবৃত্তিকে পুরোপুরি সংযম করে, মেন্টালি রিনাউন্স অল অ্যাকশনস, সে মন থেকে সমস্ত কর্মের প্রতি আসক্তি ত্যাগ করে, রিসাইড হ্যাপিলি, সে তখন এই জড় শরীরেও ঠিকঠাকভাবে থাকে, নিদার ওয়ার্কিং নর কজিং ওয়ার্ক টু বি ডান। সে সমস্ত কর্ম করছে কিন্তু তার থেকে পুরোপুরি সে আলাদা থাকে, সে অ্যাকচুয়ালি কি করছে, সবকিছু করছে ভগবানের খুশির জন্য অ্যাকচুয়ালি। এখানে তাৎপর্যটা আমরা পড়লে আর ভালোভাবে বুঝতে পারবেন। দ্য এম্বডিড সোল লিভস ইন দ্য সিটি অফ নাইন গেটস, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বডি অর দ্য ফিগারেটিভ সিটি অফ দ্য বডি আর কন্ডাক্টেড অটোমেটিক্যালি বাই ইটস পার্টিকুলার মোডস অফ নেচার, দ্য সোল অল দ্য সাবজেক্ট হিমসেলফ টু দ্য কন্ডিশন অফ দ্য বডি। দেখো, এটা একটা উদাহরণ দিচ্ছি, যে সাপোজ ধরো একটা গাড়ি চলছে, গাড়িতে ড্রাইভার কি করছে, ড্রাইভার শুধু সিটে বসে আছে, স্টিয়ারিংটা কখনো ঘোরাচ্ছে, আর কখনো হর্ন বাজাচ্ছে, কখনো ওয়াইপার চালাচ্ছে, লাইট জ্বালাচ্ছে,
পায়েতে অ্যাক্সিলারেটর ক্লাচ ব্রেক দেওয়াচ্ছে, এর বেশি কিছু করছে না। ঠিক আছে। আর আহ, বাকি গাড়িতে কিন্তু অনেক কিছু কাজকর্ম চলতে থাকছে। যেমন ধরো, ইঞ্জিনের ভিতরে পিস্টন কন্টিনিউ আপ ডাউন করছে, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কাজ করছে গাড়িতে, ফুয়েল স্প্রে হচ্ছে, তারপরে এদিকে কুলেন্ট সার্কুলেশন হচ্ছে, তারপরে মোবিল সার্কুলেশন হচ্ছে। এরকম কতগুলো সিস্টেম পুরো গাড়িতে কাজ হচ্ছে। সেইগুলো কিন্তু ডাইরেক্ট ড্রাইভার কিছু করছে না। ঠিক আছে। সেইটা শুধু জাস্ট ড্রাইভার যে গাড়িতে বসে আছে, গাড়িটাতে যে আছে বসে আছে, জাস্ট চালাচ্ছে গাড়িটা, তাতেই গাড়িতে বাকি কাজগুলো হয়ে যাচ্ছে অটোমেটিক। সেই রকম ভাবে আমরা এই যে হৃদয়েতে বসে আছি, আত্মা, ঠিক আছে, দিয়ে কি হচ্ছে, বিশেষ করে ভক্তদের জন্য বলা হচ্ছে, এটা ভক্তদের জন্য। তে দিয়ে তারা কি করে, সবসময় ভগবানকে স্মরণ করছে, দিয়ে কি করছে, বিভিন্ন সেবা করছে, বিভিন্ন কাজ করছে। হ্যাঁ। কিন্তু সে ভগবানকে স্মরণ করে যাচ্ছে, কিভাবে যে বিভিন্ন কাজ হয়ে যাচ্ছে তার কিন্তু কিছু বুঝতেই পারছেন, পুরো কন্টিনিউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে বলছে যে বাই কৃষ্ণ কনসাসনেস হি ক্যান রিভাইভ হিজ রিয়েল পজিশন। কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা সে তার আসল স্বরূপে ফিরে আসতে পারে, জাস্ট কাম আউট অফ হিস এম্বডিমেন্ট। হ্যাঁ, সে তার এই ভৌতিক শরীর থেকে বেরোতে পারে। Therefore, when one takes to Krishna consciousness, one at once become completely aloof from bodily activities. সেজন্য কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, সে সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, এই শারীরিক স্তর থেকে বাইরে বেরিয়ে আসে। ইন সাচ কন্ট্রোল লাইফ ইন হুইচ হি ডেলিবারেশন ইজ চেঞ্জড, বি লিভস হ্যাপিলি উইথিন দ্য সিটি অফ নাইন গেটস। তো তখন কি হয়, সে খুব আনন্দের সঙ্গে এই এই শরীরে বসবাস করে। মানে এটা উদাহরণ দিয়ে যেতে পারে যে উম, ভক্তরা বুঝে যায় যে এই শরীরটা কিন্তু একটা বন্ধনের কারণ, কিন্তু তবুও যেহেতু এই শরীর দিয়ে সে ভগবানের সেবা করছে, সে কিন্তু পুরো মনে হয় যে সে যেন বৈকুণ্ঠতেই আছে। এই যে ইসকন মন্দির, এখানে যদি আমরা থাকতে পারি, কোনো সেবা করতে পারি, এখানে আমাদের পরম সৌভাগ্য যে ভক্তের সঙ্গে থাকা, কৃষ্ণের, যেখানে কৃষ্ণ সাক্ষাৎ বিরাজমান আছে। ঠিক আছে। ইন সাচ এ কন্ট্রোল লাইফ ইন হুইচ হিজ ডেলিভারেশন আর চেঞ্জড, লিভস হ্যাপিলি উইদিন দ্য সিটি অফ নাইন গেটস। ঠিক আছে। The supreme God, personality of Godhead, who is living within the body of a living entity, is the controller of all living entities all over the universe. Ah, the body consists of nine gates, nostril, two ears, and the living entity in conditional stage identifies himself with the body. But when he identifies himself with the Lord, he becomes just as free as the Lord. হ্যাঁ, তো এখানে বলছে যে যখন একটা জীবাত্মা বদ্ধ অবস্থায় থাকে, সেভাবে আমি শরীর, এর থেকে বেশি সে জানে না কিছু। আত্মা টাত্মা এসব গুলি মারো, আমি শরীর। তাহলে কি আমাকে কি করতে হবে, ইন্দ্রিয় তৃপ্তি করতে হবে। ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে, দ্বিতীয় ব্যক্তির কথা বলছে, যেই ব্যক্তি বুঝে গেছে যে এই শরীরটা হচ্ছে ভগবানের সম্পত্তি, আর আমি কিন্তু এই শরীর নয়, আমি হচ্ছে আত্মা, আমি শরীর থেকে কিন্তু আলাদা, কিন্তু আমি শরীরের ভিতরে ঢুকে আছি। হুম। তখন সে বুঝে যায় তাহলে এই শরীরটা কার, শরীরটা ভগবানের। তাহলে ভগবানের যদি সম্পত্তি, তাহলে কি করা উচিত, ভগবানের সেবা করা উচিত। হি বিকাম জাস্ট as ফ্রি as দ্য লর্ড। যেমন ভগবান মুক্ত, ভগবানকে কেউ বাঁধতে পারে না, সেরকম ভাবে ভক্তকেও কিন্তু কেউ বাঁধতে পারে না, ভক্ত পুরোপুরি মুক্ত হয়ে যায়, লিবারেটেড সোল। ঠিক আছে। তো ইভেন হোয়াইল ইন দ্য বডি, সে যখন এই শরীরেও থাকে তবুও জীবন মুক্ত হয়ে যায়। তো এর একটা সুন্দর উদাহরণ আছে, সেই উদাহরণটা আমি দিচ্ছি, যেটা শিলা প্রভুপাদ জি বলেন। সেই উদাহরণে বলছে যে ইউনো লাইক একটা নারকেল যখন গাছে থাকে, নারকেল, সে গাছে থেকেও যদি সে অনেকদিন ধরে শুকিয়ে যায়, নারকেলের ভেতরে কি হয়, একটা শাঁস হয়, জল থাকে। ঠিক আছে। কিন্তু যদি নারকেলটা শুকিয়ে যায় অনেকদিন ধরে, তখন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়, তারপরে নারকেলের ভেতরে যে শাঁসটা, সেইটা নারকেলের খোল থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। ঠিক আছে। পুরোপুরি আলাদা, তখন নারকেলটা নাড়ালে ভেতরে ঢক 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 আওয়াজ হবে। হ্যাঁ না? তো সেইরকম ভক্তদের অবস্থা সেরকম, তারা হচ্ছে এই শরীরে আছে, ভিতরে আছে, কিন্তু শরীর থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছে। মানে অলরেডি তারা মুক্ত, মুক্ত আত্মা, তাদের মুক্তির জন্য চিন্তা করতে হয়নি। ঠিক আছে। তো যেহেতু তারা হচ্ছে যে ভগবানের প্রতি পুরোপুরি শরণাগতি নিয়ে আছে। হুম। তো therefore কৃষ্ণ কনসিয়াস পার্সন ইজ ফ্রি ফ্রম বোথ দ্য আউটার অ্যান্ড ইনার অ্যাক্টিভিটিস অফ দ্য ম্যাটেরিয়াল বডি। সেই জন্য একজন কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, হ্যাঁ, এই শরীরের বাইরের আর ভেতরের যে কাজ, তার থেকে পুরোপুরি উপরের স্তরে থাকে। হুম, এই ভৌতিক শরীরের সঙ্গে তার কোনো লেনদেন নেই, সে সবসময় কৃষ্ণকে স্মরণ করছে। যেমন
মানে যদি আমি এখন ভালোভাবে ভক্তি করতে পারছি না, বাট আমার মাঝে মাঝে এটা রিয়েলাইজেশন হয় যে আহ, এই শরীরটা হচ্ছে একটা কাইন্ড অফ এ মেশিন, বলা যেতে পারে। এই শরীরটা একটা মেশিনের মতন। হ্যাঁ, যেমন ভগবান আমাদেরকে সেবা করার জন্য বিভিন্ন মেশিন দিয়েছেন, সেরকম ভাবে এই শরীরটাও একটা একটা বিশেষ মেশিন আমাদেরকে দিয়েছেন ভগবান, যেটার দ্বারা আমরা ভগবানের সেবা করছি কন্টিনিউ। এই শরীর আছে বলে আমি গাইতে পারছি, আমি শরীর আছে বলে আমি ক্লাস দিতে পারছি, এই শরীর আছে বলে আমি ধরো কিছু ম্যানেজমেন্ট করতে পারছি, শরীর আছে বলে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে দেখতে পাচ্ছি কোথায় কি হচ্ছে, শরীর আছে বলে আমি নৃত্য করতে পারছি, শরীর আছে বলে আমি ভগবানের মন্দিরে ঝাড়ু দিতে পারছি। হ্যাঁ, এইরকম ভাবে আমি যা কিছু করতে পারছি এই শরীরটা আছে বলে। যদি শরীরটা না থাকতো তাহলে করতে পারতাম না। তো এইভাবে কি হয়, তো কখনো পায়েতে যন্ত্রণা হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে, তখন কি করি, অত বেশি টেনশন নেই, কারণ জানি যে এই যেমন সুখ, সুখকে বলতে হয় না সুখ জীবনে চলে আসে, সেরকম দুঃখ যখন আসে সেটাও বেশি দিন নয়। ও কিছুদিন দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তারপর ও আবার নিজে নিজে চলে যাবে। এটা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। যে কি করি সে, জাস্ট চেষ্টা করি যে ভগবানের ব্যাপারে শ্রবণ করার, হরিনাম করার। ঠিক আছে, যেমন করছি কন্টিনিউ, তার সঙ্গে সঙ্গে একটু পায়ে তেল ম্যাসেজ করে দিলাম, পায়ে তেল ঘষে নিলাম, বাস। তারপরে ঠিক হয়ে যাবে আবার। ঠিক আছে, তো এরকম ভাবে চলতে থাকে। ওকে। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়।